হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ পয়লা বৈশাখের জন্য আমি চিকেন রান্নাটা করব। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আর চিকেনটা ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এখানে আমার 1 কিলো চিকেন আছে। তোমরা চাইলে কম বেশিও করতে পারো। আর আমি চিকেনটা পুরো হাতে মেখেই করবো। আর হাতে মেখে রান্নাটা কিন্তু খুব খেতে দুর্দান্ত হয়। তো প্রথমে আমি লবণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে এটা আমি পুরো দিয়ে দেবো এর ভিতরে। দেখুন আমি কীভাবে দিচ্ছি, অবশ্যই তোমরা এইভাবে দেবে। প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করো, সাবস্ক্রাইব করো, আর কেমন হয় অবশ্যই জানাবে। আর এটা পয়লা বৈশাখের জন্য দুর্দান্ত হাতে মাখা চিকেন কষা রেসিপি, খেতেও খুব ভালো লাগবে। তোমরা রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খেয়ে দেখো, দারুণ লাগবে। ফির আমার এগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি যে গরম মশলাগুলো থাকে তার মধ্যে আমি নিয়ে নেব 2টো তেজপাতা, একটু আর ভিতরে আমি একটু দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেবে, চিকেনটা জুসি আর মতলব নরম আর সফট করার সাহায্য করে। আর এখানে দিয়ে দেবো হচ্ছে আমি টক দই। তোমরা চাইলে টক দই স্কিপ করতে পারো, কিন্তু টক দইটা অবশ্যই দেবে, ভালো লাগবে। আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো এলাচ, আর দালচিনি দেবো একটু 2 টুকরো করে মাঝখান দিয়ে ভেঙে। আর এটার বেশি মশলা দেওয়ার দরকার হবে না। এবার আমি একটু এটা হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এর মধ্যে কিন্তু আমি আদা রসুনের পেস্ট একটু পরে ইউজ করছি। আগে দই দিয়ে ভালো করে মাখার পরেই আমি কিন্তু আদা রসুনের পেস্টটা ইউজ করব। তোমরা চাইলে আদা রসুন দিয়েও করতে পারো, কিন্তু আমি এখানে আদা রসুন দিইনি, পরে দিয়ে দেবো বলে। দেখুন আমি কী সুন্দরভাবে হাত দিয়ে মাখতে হবে, মাখার স্বাদই কিন্তু একটা আলাদা হয়। এবার আদা রসুন দিয়ে আমি আর একটু মাখিয়ে নিলাম। আর এর ভিতরে কিন্তু তোমাদের একটু তেলও ইউজ করতে হবে। তেলটা দিলে চিকেনটা হেভি লাগবে, হেভি। এবার এখানে আমি একটা পেঁয়াজ বেরেস্তা করে আর তেল গরম করে এর ভিতরে দিয়ে দিলাম। কিন্তু তেলটা গরম থাকার কারণে আমি এখানে হাত দিইনি, কারণ আমার হাতটা তো পুড়ে যাবে। তার জন্য আমি খুন্তি দিয়ে ভালো করে তেলটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন একদম পুরো কষা মতো, এর ভেতরে মাখাটাই হচ্ছে মেন। এবার আমি ওটা 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তোমাদের টাইম থাকলে আধা ঘন্টাও রাখতে পারো। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দেবো। এতে তেলটাও কিন্তু খুব কম লাগে। দেখো আমার কতটুকু আমি তেল দিয়েছি। আবার এর মধ্যে আমি তেমন কিছু আর অ্যাড করছি না। সাপোজ যেরকম একটু শুকনো লঙ্কা, দালচিনি, এলাচ যেগুলো ফোড়নে দিতে হয় সেগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে নিলে এখানে একটা বড় সাইজের আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হয়ে আসলে আমি এখানে টমেটো কুচি ইউজ করব। তোমরা চাইলে টমেটো পেস্টও ইউজ করতে পারো, কিন্তু আমি টমেটো কুচিটা ইউজ করছি, এটা হাতে মেখেছি বলে। তাই জন্য টমেটোটা একটু লাল লাল করে আমি ভেজে নেব। টমেটোর থেকে যে জলটা বার হয় সেটা ছেড়ে দেবে, টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এতে বেশি খুব একটা মশলা আমার কিচ্ছু দেওয়া লাগবে না। মশলা দিয়ে আমি চিকেনটা মেখেছিলাম। এবার আমি এখানে ভেতরে দিয়ে দিচ্ছি রসুন, আর আস্তে আস্তে রসুন দিয়ে দেবো ছোটো ছোটো, আর কটা ছোটো ছোটো পেঁয়াজ কুচি, পাতলা পেঁয়াজ যে ছোটো খেতে ভালো লাগে সেইগুলো এর ভিতরে দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিয়ে যে চিকেনটা আমি ম্যারিনেট বা মেখে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, সেটা আমি এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব। লো মিডিয়ামে কষাবো যেন তলায় না লেগে যায়। কিন্তু তলায় যদি লেগে যায় চিকেনটা কিন্তু খেতে আর ভালো লাগবে না। এবার আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর ভিতরে কিন্তু আমি অন্য এখন কোনো জলই ইউজ করব না। যে পাত্রে আমি মেখে রেখেছিলাম বা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই পাত্রটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো। দিয়ে দেখুন একটু খুন্তি সাইজের নাড়িয়ে একটা ঢাক্কান দিয়ে 5-7 মিনিটের জন্য অপেক্ষা করবো, যাতে ঝোলটা আমার শুকিয়ে যায়। আমার ঝোলটাও শুকিয়ে গেছে। এবার দেখুন চিকেনটাও কত সুন্দর, গন্ধও এত ভালো বেরিয়েছিল যে তখনই মনে হচ্ছে যে খাবার মনে। এবার উপর থেকে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। ওতে কিন্তু আর কোনো পানি বা জল কিচ্ছু ইউজ করব না। আমি এইভাবে কষাতেই থাকবো। পুরো ঝোলটা কমে এসেছে। আর উপর থেকে আমি একটু ঘি দিয়ে দেবো আর গরম মশলা। ঘি আর গরম মশলাটা তুমি অবশ্যই দেবে, কারণ এটা যখন নামাবার সময় তুমি যদি ঘি আর গরম মশলা একসঙ্গে দাও তো ওর ফ্লেভারই আলাদা আসে, আর গন্ধে পুরো